हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज के आमी तैरी करब अत्यंत लोभनीय बिये बाड़ी स्टाइलेर कातला माछेर कालिया। এই রেসিপিটি যে কোনো দিনে লাঞ্চ অথবা ডিনারে গরম ভাতের সাথে খেতে সকলেই পছন্দ করে। এটা একটু স্পাইসি হয় বাট ভীষণই ভালো হয় খেতে। আমার চ্যানেলে আরও অনেক মাছের রেসিপি অলরেডি শেয়ার করা আছে, আপনারা চাইলে সেগুলো একবার দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আর উপরের আই কার্ডে তার লিঙ্ক শেয়ার করব, আপনারা প্লিজ দেখে নেবেন। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিও নিচে লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নেবেন। তাহলে চলুন দেখে নিই আজকের এই কাতলা মাছের রেসিপিটি। মাছের কালিয়া বানাবার জন্য আমি এরকম সাইজের 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে সর্ষের তেল। নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়ে 20-25 মিনিট আলাদা করে রেখে দেব। মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার রেখে দেব। আধ ঘন্টা পরে কড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এতে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব। হালকা সোনালি করে মাছ ভেজে নেব। মাছের একদিক ভাজা হয়ে গেছে, এবার অন্য সাইডটা উল্টে দিচ্ছি। মাছটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। খুব কড়া করে মাছ ভাজছি না, হালকা করেই ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার এগুলো একটি প্লেটে তুলে নেব। এভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে যে বাকি তেলটা থাকবে তাতেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস। হাই হিটে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা বানাচ্ছি। পেঁয়াজ যখন বেরেস্তা করবেন তখন চেষ্টা করবেন ফ্লেমটাকে হাই করে ভাজতে। প্রায় 3-4 মিনিট পরে দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলো আমি একটি বাটিতে তুলে নেব। পেঁয়াজের বেরেস্তা আমি করে নিয়েছি ও একটি বাটিতে তুলে নিয়েছি। এবার একটি মিক্সিং জারে দিয়ে আমি বেরেস্তাটাকে একটু পেস্ট করে নেব। এবার বাকি তেলে দিয়ে দেব 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 1টা শুকনো লঙ্কা আর 3টে ফাটানো ছোট এলাচ। এবার এগুলো আমি লো ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ডের জন্য হালকা নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এতে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটি বেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে নুন। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি এই পেঁয়াজ বাটাটাকে হালকা করে ভেজে নেব। প্রায় 2-3 মিনিট পরে এবার এতে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি আদা, রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে 2-3 মিনিট সময় ধরে ভালো করে রান্না করে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটাও আরও ভালো করে রান্না হয়ে যায়। প্রায় 2-3 মিনিট পরে এতে দিয়ে দেব অল্প পরিমাণে জল।
আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো। এবার সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা বাটা আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন, আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা ব্যবহার না করতে চাইলে নাও দিতে পারেন। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলে গ্রেভির কালারটা খুব সুন্দর হয় বলে আমি এখানে ব্যবহার করলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও 3-4 মিনিটের জন্য এটা রান্না করে নেব। এবার এতে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জল। এবার নাড়তে নাড়তে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় ফ্লেমটা লোতে থাকবে। কষাবার সময় চেষ্টা করবেন লো ফ্লেমে কষাতে। যত ভালো করে লো ফ্লেমে সময় নিয়ে আস্তে আস্তে মশলা কষাবেন ততই তার স্বাদ ভালো হয়। মশলার উপর তেল ভেসে আসলে এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা 2 বড় চামচ টক দই। টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরেই মেশাবেন, না হলে টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে এতে দিয়ে দেব ভেজে বেটে রাখা বেরেস্তাটা। সবটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার লো ফ্লেমে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো আমি মশলাটাকে রান্না করে নেব। এবার এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়। নুন আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে হাই ফ্লেমে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। হালকা হাতে সবটা নেড়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেব 4টে গোটা কাঁচা লঙ্কা, 1 বড় চামচ কাজু কুচি আর 1 বড় চামচ কিশমিশ। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার ফ্লেমটাকে লো করে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। তারপরে আপনাদের দেখাচ্ছি। 2 মিনিট পরে ঢাকা খুলে দিলাম। কাতলা মাছের কালিয়া মোটামুটি তৈরি হয়ে গেছে। একদম শেষে এতে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ ঘি। হালকা হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার হিটটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম। কাতলা কালিয়া প্রিপারেশনটি তৈরি হয়ে গেছে। এবার এটা আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি এই মাছের কালিয়াটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।